আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে লতিরাজ কচুর পাশাপাশি এই যে মুরগির যে খামারটা শুরু করছি নতুন করে, দেশি মুরগি, দেশি মুরগির খামার। আমরা এটা আরো বাণিজ্যিক আকারে বড় করব। এই লতিরাজের পাশাপাশি আমরা এটা শুরু করছি। এখানে মুরগি আছে হলো আপনার 200 মুরগি দিয়ে শুরু করছি। এরপরে আমরা বাণিজ্যিক ভাবে আর একটা বড় খামারের ব্যবস্থা করতেছি, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আর আমাদেরকে একটু ধরেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা আসলে ভাই, সফলতা এক জিনিসের ভিতরে থাকে না। সফলতা আমরা প্রত্যেকটা জিনিসের ভিতরে আমরা খুঁজতেছি, আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আগায় যাইতেছি। আমরা এই যে যে মুরগি দেখতেছেন, দেশি মুরগি, পরবর্তীতে কিরকম কি লাভ হইলো না হইলো, লাভ ক্ষতির একটা হিসাব আপনাদের পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো। আমরা এই যে মানিকগঞ্জের সিংগাইরে আমাদের যে কচুর লতিরাজ কচুর পাশাপাশি আমরা এই যে মুরগির খামারটা শুরু করছি। আপনারা সবাই দোয়া করবেন। আর কোন জায়গায় কি করি না করি খুঁটিনাটি সব তথ্য আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যে বড় যে খামারটা আবার নতুন করে করা হইতেছে, ওইটা আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এই যে যে মুরগি, একটু মুরগির কাছে আমি একটু যাই, আপনি একটু আমার ধরেন। হ্যাঁ, ঠিক আছে। এই যে মুরগিগুলা দেখতেছেন সব দেশি মুরগি, দেশি মুরগি। এই যে দেখতেছেন সম্পূর্ণ দেশি, দেশি খাবার দিয়ে দেশি মুরগিগুলা লালন পালন করতেছি আমরা। তো রুবেল, তুমি কি এই খামার আমাদের আমাদের এই যে কৃষি অফিসার মোহন ভাই আইছে, আমরা বড় একটা শেড করছি। ওই শেডের কাছে যাই, আমরা আপনাদের সাথে মুরগির কাছে কোনো কথাবার্তা বলবো না। বড় শেডটা আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখতেছেন আমাদের এই যে বড় শেড, এই যে বড় যে শেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মাঝে মাঝে মুরগি ছাইড়ে দেওয়া হয়। দেশি মুরগি ঘাস পাতা পছন্দ করে, এই জন্য ছাইড়ে দেওয়া হয়। আমরা দেশি মুরগির খামার নিয়ে আগাইতেছি আপনাদের দোয়ায়। আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা শুধু মনে করেন যে আমরা মনে হয় যে শুধু লতি চাষ করি, লতির পাশাপাশি পেঁপের প্রজেক্ট, আমরা সব ধরনের প্রজেক্ট নিয়ে আস্তে আস্তে আগাইতেছি। পরবর্তীতে কি করি না করি সব দেখতে পারবে। আপনাদের সাথে শেয়ার করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর পরবর্তীতে এই ধরনের ছোটখাটো খামার নিয়ে যারা আগাইতে চান আমাদের সাথে আলাপ করবেন, যোগাযোগ করবেন। আমরা সর্বোপরি আপনাদেরকে সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আমাদের স্যার মহোদয় আমাদের প্রজেক্টে যার পরামর্শ এবং যার এই নিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করতেছি। আমাদের স্যার এই যে দেখতেছেন, যার পরামর্শ নিয়ে আমরা এত দূর আগাইছি। লতিরাজ বাড়িয়াক এই দেশি মুরগির খামারটা, এই শেডটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ছোট শেডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার আসলে শারীরিকভাবে শরীরটা তত ভালো না, সুস্থ না। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। পরবর্তীতে কি করি না করি খুঁটিনাটি সবই দেখতে পারবেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই শেডটায় প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এই প্রত্যেকটা এই যে আমরা উদ্যোগ নিয়েছি, প্রত্যেকটা উদ্যোগে আমাদের এই লতিরাজ বাড়িয়াকের প্রজেক্ট থেকে মূলত নেওয়া। এখানে আপনার আয় ব্যয় সবকিছুই আপনার, আমরা যে টাকাগুলা এই বাড়িয়াকের খামার থেকে আমরা আয় করছি, হ্যাঁ, এগুলা আবার বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আমরা এই যে খাটাইতেছি। তো আমাদের এই উদ্যোগ সম্বন্ধে আমাদের এই যে কৃষি কর্মকর্তা, যার পরিশ্রমে আমরা সফল আগাইছি, এই ভাই কিছু কথাবার্তা বলবে আমাদের মোহন ভাই স্যার। তার ভাষ্য মতে তার কিছু পরামর্শ আমরা পুরোটাই থাকবে এই যে দেশি মুরগির খামারে। স্যার কিছু বলেন আমাদের এই উদ্যোগ সম্বন্ধে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে রুবেলকে সঙ্গে নিয়ে আমি আজকে আসছি দীর্ঘদিন পরে। এর আগে অনেকবার আসছিলাম, কিন্তু স্যার আমাদের খামারে যে আসছেন, এই যে লতির পাশাপাশি যে আপনার
আইডিয়া নিয়ে আমরা দেশি মুরগির এই যে খামার করতেছি এই সম্বন্ধে মানে আপনি এই যে দেখলেন অলরেডি আমরা আমরা 200-250 মুরগি হ্যাঁ, দিয়ে শুরু করছি। হ্যাঁ। এটা আপনি কিরকম মানে হ্যাঁ, দেখলেন এই সম্বন্ধে? রুবেল, আমি আনোয়ার ভাইকে পরামর্শ দিয়েছিলাম যে আনোয়ার ভাই লতিরাজ বাড়ি একের পাশাপাশি আপনি তো লতিরাজে সফল হয়েছেন, অনেক জায়গা হ্যাঁ, আছে, পরিত্যক্ত যেহেতু জায়গা, আপনি আরো পরিত্যক্ত কিছু। জায়গা আছেন, এখানে যদি ছোট্ট করে ঘর করে রান্নাঘর ছিল সেই রান্নাঘরটা ঠিক করে আনোয়ার ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আগে- এখানে আগে 200 দেখা মুরগি, যাক। হ্যাঁ, দেশি মুরগি 200 উনি তুলেছেন। এখান থেকে যা প্রফিট আসছে মনে হচ্ছে ভালো প্রফিট আসবে। হ্যাঁ। ওইটার প্রফিট তো উনি দেখতে পাচ্ছেন, এই দেখতে পাওয়ার আশায় তিনি স্যার, বড় আরেকটা কথা করে হচ্ছে, ঘর already করছেন। আমরা টাইল বাসনে 4 পিস মুরগি অলরেডি বিক্রি করা হয়েছে, 2000 টাকা বিক্রি করে ফেলাইছে। 4 পিস মোরগ মোরগ, জাত মোরগ। বিক্রি হয়েছে, দেশি মোরগ অলরেডি 2000 টাকা বিক্রি হয়েছে। নিঃসন্দেহে আরো অনেক টাকা আসবে, অনেক প্রফিট আছে এগুলোতে। এই যে আরেকটা বিষয় নিয়ে যে এই যে দর্শকরা যে বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে প্রতারিত হইতেছে এই সম্বন্ধে কিছু বলেন। দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আপনাদের বাংলাদেশে চোর বাটপারে অলরেডি ভরে গেছে। চোর বাটপাররা বিভিন্ন চারা, ভালো চারার নামে কম কম দামের চারা দিয়ে থাকে এবং সেগুলোর জাত বাড়ি ভালো না। দুই দেয়, বাড়ি বাড়ি এক করে। বাড়ি 2 বাড়ি 3 দিয়ে দেয়, বাড়ি 1 বলে, কিন্তু আসলে ওটা লতি ভালো বাড়াবে না, একটা দুটো বাড়ায় ওই গাছটা ফুলে যাবে। আপনারা এই চারার পিছনে না পড়ে থেকে আমাদের চারা নিন, লতিরাজ বাড়ি 1। আর এই যে যে আমাদের খামারটা দেখতেছেন, এটা সম্পূর্ণ আপনাদের দোয়ার উপরে ভিত্তি করে। দর্শক, আপনারা জানেন যে গত 4 বছরে অক্লান্ত পরিশ্রম করে আমরা লতিরাজ বাড়ি 1 দিয়ে শুরু করে এই যে আপনার আস্তে আস্তে এই পর্যন্ত পৌঁছেছি। এটা আমাদের 2-1 দিনের সফলতা না, এই সফলতা শুধু আমার না, এই সফলতা আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে। এই যে আমাদের যে স্যাররা আছে তাদের দোয়া ভালোবাসা, তারা যদি আজকে পাশে না থাকতো, পরামর্শ অনেক সময় আছে ভালো পরামর্শ দেওয়ার মতো একজন মানুষ পাওয়া যায় না, তো স্যাররা আমাদের জন্য যতটুকু করছে যথেষ্ট। এই যে বিশেষ করে মোহন ভাই আমাদের জন্য যা করছে, অক্লান্ত পরিশ্রম, আমাদের পাশে অনেক শ্রম দিছে, অনেক পরামর্শ দিছে, যা প্রত্যেকটা পরামর্শে আমরা আপনাদের দোয়ায় সফল। এই দেখতেছেন এই যে সম্পূর্ণ সেট আমরা টাইল বাসনে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এদেরকে এজন্যই আমরা বলি যে আপনারা আগে টাইল বাসনে অল্প স্বল্প দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে বড় করেন। যেরকম আমরা অল্প কিছু চারা দিয়ে শুরু করছি, লতিরাজ বাড়ি 1-এর 12-14 বিঘের প্রজেক্ট চালাইছি, সফল হয়েছি, অনেক বেচা বিক্রি করছি। এরপরে আমরা 200-250 মুরগি দিয়ে শুরু করছি, এই যে এখন হাজার হাজার মুরগি দিয়ে আমরা ফার্ম পরিচালনা করব, খামার পরিচালনা করব আপনাদের দোয়া। তো যাই হোক, পরবর্তীতে আমরা আবার আপনাদের সাথে এটা শেয়ার করব। আমাদের এটা একদম দেশি মুরগির একটা খামার, লতিরাজ বাড়ি 1-এর পাশাপাশি এই খামারটা মূলত করা হয়েছে। ভিডিও বেশি লম্বা করব না, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমরা শেয়ার করব, দেখতেই পেলেন। আর আমরা আপনাদেরকে এডিট করা ভিডিও আমরা দিই না, আমরা সরাসরি আপনাদের সাথে ভিডিও আমরা শেয়ার করি, সরাসরি আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করি আমরা কোন সময় কি করি, খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরি। যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের একটা রিকোয়েস্ট থাকবে, মুরব্বীদের একটা কথা থাকে যে আগে জানবো পরে মানবো। প্রত্যেকটা চাষ করার আগে আপনি ধাপে ধাপে আগে জানতে হবে এই চাষের বিষয়গুলো নিয়ে, তারপরে যদি আপনি চাষ করেন আপনি আশা করি সফল হবেন ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিও বেশি লম্বা করব না। আমরা আপনাদের লতিরাজ বাড়ি 1-এর নতুন প্রজেক্টটা নিয়ে যাব এখন। আমাদের পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন, আর আমাদের চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমরা কিভাবে সফল হইলাম এর একটা ভিডিও আগামীতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই ভাঙ্গাচোরা ভিডিও আসলে ওরকম ভাবে আপনাদের দিতে পারি না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।